কৌশিকী অমাবস্যা মানেই তারাপীঠ, একথা কোনোভাবেই অস্বীকার করা যায় না। আর সেই কারণেই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে। জেলা রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য থেকেও পুণ্যার্থীদের সমাগম হয়। এই সকল পুণ্যার্থীদের কথা মাথায় রেখে এবার নতুন সরকারের আমলে বড় চমক রয়েছে তারাপীঠে। আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে ইতিমধ্যেই টিআরডি এর তরফ থেকে এক দফা বৈঠক হয়, যে বৈঠকে রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল সহ রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই বৈঠকেই ঠিক হয় নতুন সরকারের আমলে আরও কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কী কী নতুনত্ব আনা যায় তা নিয়ে। দুধকুমার মণ্ডল জানিয়েছেন, তারা প্রথম দফার বৈঠকে কিছু সিদ্ধান্ত নিয়েছেন, আগামীতে আরও বৈঠক করা হবে। আগামী কৌশিকী অমাবস্যায় কীভাবে তারাপীঠকে সুন্দর করে সাজিয়ে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য এই কৌশিকী অমাবস্যা করা যায় এবং কত সুন্দর ব্যবস্থা বর্তমান সরকার আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হলো। প্রথম লক্ষ্য এবারে কৌশিকী অমাবস্যা। অন্যদিকে তারাপীঠে কৌশিকী অমাবস্যার আগেই আসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর আগমনের এমন সুখবর দিয়েছেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। শুধু তাই নয়, এবার কৌশিকী অমাবস্যায় আগত পুণ্যার্থীদের হেলিকপ্টার থেকে পুষ্প বর্ষণ করে বরণ করে নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। আগামী সময় কৌশিকী অমাবস্যা আছে, সেই কৌশিকী অমাবস্যাকে নিয়ে আমাদেরও প্ল্যানিং আছে। সেই কৌশিকী অমাবস্যাকে আমরা সামনে রেখে সরকারের কি প্ল্যানিং আছে সেটা আমরা করেছি, যাতে কৌশিকী অমাবস্যাটা একটা মানুষ ভালো পরিষেবা পায়। এবারে উল্লেখযোগ্য যে কৌশিকী অমাবস্যার আগে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন সেবা ক্যাম্প সেটা উদ্ঘাটন করার জন্য, এবং কৌশিকী অমাবস্যায় যারা পুণ্যার্থী তাদের উপরে পুষ্পবৃষ্টি হবে হেলিকপ্টার থেকে, তারও প্ল্যানিং সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। এটার জন্য যে বাজেট গতবারে কীভাবে এসেছিলো এভাবে কীভাবে হবে সেটা নিয়েও আলোচনা বিস্তারিতভাবে হয়েছে।